আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের আমি ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের জয়েনিং সম্পর্কে বলবো। তো জয়েনিং দেখো কয়েক রকমভাবে হয়। তো আজকে তোমাদের অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজের জয়েনিং আমি দেখাবো। প্রথমে দেখো কয়েকটা সেন্টেন্স লিখছি। রবি is a boy. He reads in class 5. তো দেখো রবি ইজ এ বয়, রবি আর হি মানে রবি হয় একটি ছেলে যে পঞ্চম শ্রেণীতে পড়ে। তো এখানে রবি ইজ এ বয় কি হবে, তাই এটা আমি লিখবো রবি ইজ এ বয় হু reads in class 5, যে পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে এটাকে কি বলবো আমরা, এটা জয়েন্টে করলাম রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। উদাহরণ হলো কালিদাস is a poet. He wrote some poems. তাহলে এটা যখন জয়েন করবো কি হবে না, লিখতে পারি কালিদাস is a poet who wrote some poems. তাহলে এগুলোকে কি জয়েন করা হয় না, একই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার এটা আর একটা ভাবে জয়েন করা যায়। দেখো তো আমি লিখছি, সেন্টেন্সটা লিখছি কি, কালিদাস ইজ এ পোয়েট হয়েছে। দিয়ে করে দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে, হিটা এটা আছে সাবজেক্ট আছে, এটা আমার বাদ যাবে। তারপর বলতে কি দিব না, রোড সাম পোয়েমস। এটাকে না জয়েনিং সিঙ্গেল সেন্টেন্স, একটা সেন্টেন্সে জয়েনিংয়ে সিঙ্গেল সেন্টেন্স। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।